কাউকে কষ্ট দিলে নিজেও একসময় কষ্ট পেতে হয়, কাউকে কাঁদালে নিজেও একটা সময় ঠিকই কাঁদতে হয়। শুধু সময়ের অপেক্ষা। আল্লাহর বিচারে কখনো প্রমাণ লাগে না, শুধুমাত্র ধৈর্য ধরলেই সেটার প্রমাণ স্বরূপ চোখের সামনে এমনি উঠে আসে, হয়তোবা কিছুদিন আগে এবং পরে। আল্লাহ ছাড় দেন কিন্তু কখনো ছেড়ে দেন না। বান্দার জন্য যেটা প্রাপ্য, যে যেমন কর্ম করবে সেটা ঠিকই সে পাবে। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালে হেলদি একটা খাবার দিয়ে শুরু করলাম, তবে চা কফি খুবই যে পছন্দের তা না। যখন মনে হয় যে না একটু খাওয়ার দরকার, ঠিক তখনই খাই। কিন্তু অনেকের নেশা আছে যে এটা না খেলে সে পাগলের মতো অস্থির হয়ে যাবে, তবে আমার কোনো কিছুতে নেশা নেই। যখন প্রয়োজন হয় আসলে তখনই খাই। তো মনে হলো নাস্তা শেষে এক কাপ কফি হলে মন্দ হয় না, তো বানিয়ে নিলাম ঝটফট, মানে আমি আমার মতো করে। তবে খেতে কিন্তু মজা হয়েছিল। সময়টা কখন যেন কিভাবে চলে যাচ্ছে, মাঝে মাঝে কোনো কিছু না চাইতেও সেটা করতে হয়। আর মানুষের ওই যে মন রক্ষা করা, মন জয় করে চলাটাই এটার মতো কঠিন মনে হয় আর কোথাও নেই। যখন লাইফ থেকে যেটা চলে যায় ঠিক তখনই সেটার মর্ম মানুষ বোঝে। এই যে শৈশবটা যখন হারিয়ে যায়, ঠিকই একটা সময় আসে আফসোস করে, ইস ছোট ছিলাম, ভালো ছিলাম। ওই শৈশবটাকে কে কে মিস করেন? মাঝে মাঝে এগুলো দেখলে আসলেই অনেক মিস করি। তো যত যাই হোক, রান্না বান্না কিন্তু থেমে থাকবে না। মাদ্রাসা থেকে এসে ঝটপট রান্না করতে চলে আসলাম, আর এখানে মশলাটা কষিয়ে নিয়েছি। তো আগের দিনের মুরগি রান্না আছে, ভাবতেছিলাম এখন আর রান্না করব না, তারপর আবার ভাবলাম রান্না করাই লাগবে না। তো যাই হোক, আমাদের এলাকার মোস্ট ফেভারিট কুমড়া বড়ি দিয়ে নতুন আলুর ঝোল করব আর ডিম, আর সব কিছু রেডি করে নিয়ে রান্না করতে চলে এসেছি। এখানে কুমড়ো বড়িটাও কিন্তু একটু ভেজে নিয়েছি, ডিমটাও ভেজে নিয়েছি সিদ্ধ করে, আর মশলার ভিতরে এই যে আলুটা দিয়েও অনেকক্ষণ সুন্দর করে কষিয়ে নিয়ে গরম পানি অ্যাড করে দিলাম। আর তরকারিতে গরম পানি দিলে খেতে কিন্তু অনেক মজার হয়, আর রান্নাটাও ঝটপট হয়ে যায়। একটা বেগুন ছিল, ভাবলাম এটাও দিয়ে দিই, খেতে মজারই হবে। আর ওই যে বলক উঠলেই বড়ি ডিম সবকিছু দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। আর শীতের সিজনে এই কুমড়া বড়ি খেতে অনেক মজার লাগে, যেহেতু অঞ্চল ভিত্তিক ছোটবেলা থেকেই খেয়ে অনেক অভ্যস্ত, তো এটা ভীষণ পছন্দের। আমি মনে করি আমাদের ঝিনাইদহ এলাকার সবারই মনে হয় পছন্দের, শুধু ঝিনাইদহ না পুরো খুলনা বিভাগেই। তো যাই হোক, এদিকে রান্নাটাও প্রায় শেষের দিকে, একটু ঝোল থাকতেই নামিয়ে নিব। কারণ হচ্ছে বড়িতে অনেক সময় ঝোলটা টেনে নেয়, যেহেতু আলু আছে, তো সব কিছু মিলাই একটু ঝোল অবস্থায় রেখে নেব, তাই অনেকটাই শুকিয়ে যাবে। আমার ভিডিওটি